বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা আর যুদ্ধ দেখতে চাই না। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ির শেখ বাজার এলাকায় গণসংযোগের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডর চালুর বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নীতিগত সম্মতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আরাকানদের সাথে যোগাযোগের জন্য যে মানবিক করিডর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে নেওয়া উচিত ছিল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার কি আমি বুঝি না। আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সবাই মিলে অধ্যাপক ইউনূস সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেশের স্বার্থে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য। তিনি আরও বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থাও করা প্রয়োজন। দ্রুত নির্বাচন আয়োজনের সঠিক তারিখ ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। এদেশের মানুষ তাদের নিজেদের নির্বাচিত সরকার দেখতে চায়। পথসভায় স্থানীয় নেতাকর্মী সহ শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জনগণের উদ্দেশ্যে সরকারের প্রতি শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের আহ্বান জানান।